আসসালামু আলাইকুম। ভাইটালস অ্যান্ড ভিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে গিয়ে হিট স্ট্রোক। এখন তো গ্রীষ্মকাল আসতেছে, সামনে আরো গরম পড়বে। সে সময় হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেক বেশি। হিট স্ট্রোকটা কি? হিট স্ট্রোক হচ্ছে গিয়ে আমাদের শরীরের টেম্পারেচারটা অনেক বাড়বে। টেম্পারেচার অনেক বাড়বে, সাথে সাথে আরো কিছু লক্ষণ দেখা দিবে। টেম্পারেচার বাড়বে, শরীরে কোনো ঘাম হবে না। আমরা দেখবো টেম্পারেচার অনেক বেশি কিন্তু কোনো ঘাম নেই, এবং রোগীর সাথে অজ্ঞান হয়ে যাবে অথবা খিঁচুনি হবে, অথবা সাথে এলোমেলো কথা বলতে পারে। যদি হয় আমরা তাহলে এই গরমের ভিতরে, রোদের ভিতরে, তাহলে আমরা সেটাকে হিট স্ট্রোক আমরা আক্রান্ত একজন লোক বা একজন রোগী ধরে নিতে পারি। কারা হিট স্ট্রোক আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি? শিশু এবং বয়স্ক লোক যারা আছে তারা, যারা এই রোদের ভিতর অনেক দীর্ঘ সময় ধরে কাজ করে, যেমন যারা রিক্সা চালায়, শ্রমিক যারা আছে তারা, ট্রাফিক পুলিশ আছে যারা, তারা, এবং সাথে যারা কিছু ক্রনিক ডিজিজ, কিছু পেশেন্ট যারা রোদে কাজ করতে হয় বা রোদে আসে দীর্ঘ সময় ধরে থাকে, তাদের এই হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেশি। যেমন যাদের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, অথবা কিডনিতে সমস্যা আছে। কিছু কিছু ওষুধ আছে, এই ওষুধগুলো ইউজ করলেও হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বাড়ে। যেমন ডায়াবেটিক্সের কাজ হচ্ছে কি শরীর থেকে পানি বের করে দেওয়া। যে কোনো কারণে আমার ডায়াবেটিক্স খাওয়া লাগতে পারে। ডায়াবেটিক্সটা খেলে আমাদের শরীর থেকে পানি বের হয়ে যাবে, ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশন হলে তার হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেশি। এবং আমরা অনেক অনেক দীর্ঘ সময় ধরে কিন্তু অ্যান্টিহিস্টামিন খাই। অ্যান্টিহিস্টামিনটা কিন্তু আমাদের ঘাম কমায় দেয়, শরীরের পানি বা ঘামটা কমায় দেয়। ঘামের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা কিন্তু শরীরটাকে ঠান্ডা রাখে বা টেম্পারেচারটাকে কন্ট্রোল করে। তাই যখন ঘামটা কম হবে, শরীরের টেম্পারেচারটা বাড়বে, হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বাড়বে। একজন রোগী, আমরা রাস্তাঘাট গেলাম, হঠাৎ করে একজন লোককে দেখলাম আক্রান্ত হলো হিট স্ট্রোকে, আমরা কি করব? তাকে আমরা একটা ছায়াযুক্ত স্থানে নিয়ে যাব, ফ্যান দেব, এবং শরীরটাকে কুল করার চেষ্টা করব, টেম্পারেচারটা কমানোর চেষ্টা করব, পানি দিয়ে, বরফ পানি দিয়ে, ফ্যান দিয়ে তাকে বাতাস করে টেম্পারেচারটা কমানোর চেষ্টা করব, এবং যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যাব। হিট স্ট্রোক প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি? এই রোদে যতটা সম্ভব কাজকে আমরা অ্যাভয়েড করব, বিশেষ করে 11টা থেকে, 10:30 11টা থেকে বিকাল 4টা 4:30 পর্যন্ত যতটুকু সম্ভব অ্যাভয়েড করব। প্রচুর পানি পান করব যাতে ডিহাইড্রেশন না হয়। যদি বের হতে হয় অবশ্যই ছাতা ইউজ করব, এবং সানস্ক্রিন ইউজ করব। ফলে আমরা এই হিট স্ট্রোকের প্রবণতা হয়তোবা কমাতে পারবো। আমরা নিজেরা সচেতন হই, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করি, এবং সবাই সুস্থ থাকি। ধন্যবাদ সবাই।